কলিলা, সেই নামাজে তারা আল্লাহ তাআলাকে খুবই কমই স্মরণ করে। আল্লাহ তাআলা নামাজের মুসলমানদের জন্য একদম অপরিহার্য একটা কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মুমিন কারা, যারা কি করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে কি করে, খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, এরাই হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক পুরস্কার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, যে যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নশীল তারাই উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। তো দুনিয়াবি মানুষের অন্যতম একটা চিন্তা হচ্ছে রুজি রোজগারের ব্যবস্থা হওয়া। একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলে শুধু এই রুজির পিছনে তাকে, এবং একজন মানুষের দুনিয়াবি মানুষের একটা মুখ্য উদ্দেশ্য থাকে যে তার রিজিকের ব্যবস্থা হয়ে যাওয়া, জীবনের সকল সংকীর্ণতা দূর হয়ে যাওয়া। তো সে এতটাই মজবুত হয়ে পড়ে যে মুয়াজ্জিনের আযান তার কানে ঢুকে না, আখিরাতের কোনো চিন্তাই তার মাথায় আসে না। সে যদি নামাজের জন্য সামান্য সময় ব্যয় করে সেটাকেও সে অতিরিক্ত মনে করে। অথচ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দেন এবং আপনিও তার উপর অটল অবিচল থাকুন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি আপনার থেকে কি চাই না, রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে কি করি, রিজিক দান করি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় কেউ যদি নামাজের প্রতি যত্নশীল হয় তাহলে আল্লাহ তাআলা তার রিজিকেরও কি করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। তাহলে এত বেশি দুনিয়ার পিছনে ছুটা উচিত না যে আপনি ফরজ ইবাদত বাদ দিয়ে দুনিয়ার পিছনে লেগে গেছেন, এরকম যাতে কি না হয়। কারণ আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলছেন যে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য এমন স্থান থেকে রিজিক দিবেন, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে সে সেখানে কল্পনাও করে নাই, এরকম স্থান থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন কাজের সন্ধান দিব না যেটা তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবে, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং যার দ্বারা তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ইসবাগুল উযুই আলা মাকারিহি, যে তোমরা কষ্টের সময় ওযুকে পরিপূর্ণ করো। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং মসজিদের দিকে অধিক কদম রাখো, মসজিদের দিকে অধিক পদক্ষেপ। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বা'দা সালাত, এবং এক নামাজের পরে অন্য নামাজের জন্য কি করা, অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাদ, যে তাহলে এটা আল্লাহ তাআলার রাস্তায় সীমান্ত পাহারা দেওয়ার মতো সে কি করবে, ফজিলত অর্জন করবে। তাহলে এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা আমরা নামাজের গুরুত্ব সহজে কি করতে পারি, অনুধাবন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের রিজিকের সংকীর্ণতাও কি করে দিবেন, দূর করে দিবেন। এবং জীবনে যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সংকট রয়েছে, আল্লাহ তাআলা কেউ যদি একনিষ্ঠভাবে নামাজ পড়ে তার জীবনের সকল দুশ্চিন্তাও কি করে দিবেন, আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খুশু খুজুর সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন।